নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি বানিয়েছি গরমে কিভাবে ভালো থাকা যায় একটা হেলদি ড্রিঙ্ক, ছাতুর শরবত বানিয়েছি। তার জন্য কিছু মশলা ভেজে নিয়েছি, যেমন জিরা, ধনিয়া, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এগুলো একটু হালকা করে ভেজে নেব, নিয়ে এটা গুঁড়ো করে নেব। অনেকক্ষণ ভাজা করে নিয়েছি, এবার ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব। দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলাটা করে নিয়েছি। খুব বেশি মিহি করিনি, একটু গোটা গোটা হলে শরবতের পক্ষে খুব ভালো হয়। দেখাবো কেমনটা করেছি। অনেকটা গোটা গোটা রয়েছে। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। ছাতুর শরবতে একটু পেঁয়াজ দিলে খুব ভালো লাগে, খুব স্বাদ লাগে। একটু লঙ্কা দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হলে তো খুব ভালো, কথাই নেই আর। একটাই লঙ্কা দেব। আর ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি পুদিনা, ভালো করে ধুয়ে নিয়েছি। একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। শরবত খাবার সময় যখন গালে পড়বে তখন বেশ একটা আলাদা স্বাদ হবে। এখানে ছাতু নিয়ে নেব 300 গ্রামের মতো। বিট নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এটা হচ্ছে আমচুর পাউডার, খুব ভালো লাগে। আর এটা মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অর্ধেক চামচ। আর যে মশলাটা আমি বানিয়েছি সেটা দিয়ে দিলাম অর্ধেক চামচ। আর প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা জল, ফ্রিজে রেখেছিলাম সেই জল, একদম ঠান্ডা জল দিয়েছি। এখানে আর আইস কিউব দেব না। এবারে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা, পুদিনা কুচি সেগুলো সব শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রস হলে দারুণ স্বাদ হয়। 2টো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা জানাবেন। এই ধরনের ড্রিঙ্ক গরমের পক্ষে তো খুব ভালো, যেমন স্বাদ, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর পেটটাও বেশ ভরেও যায়। গরমের সময় এরকম শরবত খেতে কার না ভালো লাগে, আমার তো বিশেষ করেই ভালো লাগে। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরে ভিডিওতে।